আজকে দুটো সাধারণ রান্না নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্লিজ। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর এটা রান্না করে খেতেও ভুলবেন না। তো দেখুন ভিউয়ার্স, আমি প্রথম রান্নাটা করার জন্য এখানে কড়াইতে তেলে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। যখন একটু ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি এখানে বাঁধাকপি কুচি করে রাখা দিয়ে দিচ্ছি। আর এখানে সামান্য লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, কারণ শাকটা যখন রান্না করতে করতে চুপসে যাবে তখন আবার বেশি লবণ হয়ে গেলে সমস্যা, সেজন্য লবণটা একটু চেখে দিবেন, প্রথমেই বেশি লবণ দিয়ে দিবেন না। তা আমি ভিউয়ার্স এটা নেড়ে চেড়ে রান্না করছি। এটা রান্না করতে করতে যখন এরকম কিছুটা চুপসে এসেছে আর হাফ সেদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি একটা ডিম ভেঙে দিয়ে এভাবে ঘুটে নিচ্ছি। ডিমটা এমনভাবে ঘুটে নেবেন যাতে সম্পূর্ণ বাঁধাকপির পিসগুলোর মধ্যে লেগে যায় এবং মিশে যায়। দলা পেকে থাকলে দলাগুলো ভেঙে দিবেন। তো ভিউয়ার্স, এটা খেতে অসম্ভব মজা। অনেকে মশলা দিয়ে রান্না করেন, বাঁধাকপি মশলা দিয়ে রান্না করলে আমার কাছে ভালো লাগে না। তো নতুন যারা, তাদের কাছে ভালো লাগবে এই সাধারণ খাবারটা রান্না করে খাবেন, কালারটাও ঠিক থাকবে। তো দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এটা আমি পানিটা একদম শুকিয়ে নিব। পানিটা শুকিয়ে নেবার পরে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা ওঠানোর পরে একটু নেড়ে চেড়ে এখানে আমি ধনে পাতা কুচি দিয়ে দিব। এই পর্যায়ে দেখে নিলাম সেদ্ধ হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, আমি কোনো টাইম মেনটেন করি না, যতক্ষণ লাগে ততক্ষণই রান্না করি, আপনারাও তাই করবেন। ঘড়ি ধরে আসলে রান্না করা যায় না। তো আমি ধনে পাতা কুচি ছিটিয়ে দিলাম, এরপরে এটাকে আমি নামিয়ে নিব। তো এখানে আরেকটা পাত্রে আমি এখানে দেখুন কপি ডাঁটা, কপি পিস, তারপরে আলু এখানে ছোট করে কাটা, শিম নিয়েছি ছোট ছোট করে কেটে, এগুলো আমি এখন সেদ্ধ করে নিব। আরেকটা প্যানে আমি এখানে পুঁটি শুটকি টেলে নিয়েছি, এটাকে ভালোভাবে ধুয়ে নিব। তো এখানে যখন ডাঁটাগুলো একটু সেদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ। এভাবে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দিব সেদ্ধ হওয়া পর্যন্ত। তো ভিউয়ার্স, এখানে মাঝখানে আমি তেল দিয়ে দিব, সেটা স্কিপ হয়ে গেছে। তো ঢেকে দিয়েছি। ঢাকনা দেওয়ার পরে যখন এটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি শুটকিগুলো টেলে নিয়েছিলাম, সেগুলো ধুয়ে আঁশ ছাড়িয়ে নিয়েছি, সেগুলো এখানে দিয়ে দিয়েছি। তো ভিউয়ার্স, রান্নাটা দেখতে যেমন, এটা কিন্তু খেতে খুবই ভালো। ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করার পরে যখন ঝোলটা টেনে গিয়েছে এবং সবগুলো শুকিয়ে গিয়েছে, সেই পর্যায়ে আমি নামিয়ে নিয়ে একটা বক্সে বেড়ে নিয়েছি। তো ভালো থাকবেন ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।